কর্মীরা জমা হয়েছিল, কি বলবেন? এই ভাই নির্বাচন কমিশন আছে ভাই, এইভাবে নির্বাচন কমিশন আছে, পুরো এসডি অফিস ট্রেজারি ঘিরে রেখেছে, এসডি অফিস ট্রেজারি বিজেপি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, তারপরে কিচ্ছু করতে পারলো না, পালিয়ে গেল। সম্ভব না, এটা কুচবিহার, পালিয়ে যেতে হবে। হর মহাদেব। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি দেখলেন? ময়দান থেকে রওনা দিলেন, তারপরে কি যা হলো সবই তো দেখলেন। এসডিও অফিসের সামনে কয়েক হাজার বিজেপি দখল করেছিল, কেন্দ্রীয় বাহিনী পুলিশ সব নিয়ে। দেখে নিলেন নাকি? ক্যামেরা বন্ধ ছিল আপনাদের? বন্ধ ছিল কারো ক্যামেরা? বন্ধ থাকলে বন্ধ ছিল। আর ক্যামেরা বন্ধ থাকে, আমার কাছে ভিডিও তেমন নেই। হ্যাঁ, ব্যাস, কিচ্ছু করতে হবে না। 9-0, 9-0 কুচবিহার। কিচ্ছু এই কটা লাফা যাবি, সব তৃণমূলে ঝালদানি জয়েন করবে। 4 থেকে এবার সব তৃণমূল, এগুলো যে কটা এসছে 4 থেকে সব তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? তারা দাঁড়িয়েছিলেন, সুপার কাজ করছে। যে কাজে ওদেরকে পাঠানো হয়েছে সেই ব্যাপারে 100-100 সুপার। আর কেন্দ্রীয় বাহিনীকে বলে কি হবে? পুলিশ তো ডাইরেকশন অলরেডি, বাহিনীকে দোষ দিব কেন? ওদেরকে যদি অর্ডার দেওয়া হয়, পাকিস্তানকে করতে পারে। ওদেরকে অর্ডার দেওয়া হয়নি, তাই পুলওয়ামাতে গুলি খেয়ে বসে থাকি। হর মহাদেব। দাদা একটা দল আগের থেকেই ছিল, তারপরেও পুলিশ এদিক দিয়ে ঢোকালো, মানে এটা পুলিশের ভূমিকা নিয়ে কি ব্যর্থতা প্রকাশ করবে? আমাদের কিছু বলার নেই ভাই, পুলিশ বিজেপির হয়ে কাজ করছে, আমরা ভোট করছি। এক কথা বারবার রিপিট কেন করাচ্ছেন ভাই? কুচবিহারে পুলিশ বিজেপির কাজ করছে, আমরা কেন রিপিট করাচ্ছেন? দাদা রুট ম্যাপ কি ছিল না কোনো? আমরা দুটো দলের তো দুদিকে ম্যাপ, দুটো দলের তো দুদিকে ম্যাপ থাকে। কথা বলা আছে 5 জনের বেশি এসডি অফিসে আসবে না, ব্যারিকেড দেওয়া। আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরির ওখানে দাঁড়িয়ে আছি, ওই যে দেখুন আমাদের লোকগুলো দাঁড়িয়ে আছে, ব্যারিকেড, সেকেন্ড ব্যারিকেড দাঁড়িয়ে আছে। দাদা রুট ম্যাপ কি ছিল? এখানে দেখলাম প্রায় 1000-3 বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ একসাথে চানাচুর খাচ্ছে, জল খাচ্ছে, গল্প করছে। এত সস্তা নেই, এত সস্তা। 4 তারিখে গণনা, 4 মে, আর হাতে 1 মাস 3 দিন, 1 মাস 3 দিন যা করার কিছু করতে হবে না। তৃণমূল কী করবে? একটা সিট বের হবে, নামা উঁচা হবে। 9-0 বলেছি, 8-9 হবে, জিতবো তো আমরা 8টাই। 9-0 বলেছি, খুব পুরো ফোর্স যদি বিজেপির হয়ে লাগান কি হবে? 19-20 কিছু ভোট কেটেছেন, কিছুকে মারছেন, কিছুকে কেস দিচ্ছেন, কাউকে পঞ্চায়েতকে এনে জেলে দিচ্ছেন, কটা হবে? এখানে 5 তারিখে আমরা তৃণমূল চামচাবৃত্তি করুন না, সব 1 মাসের পোস্টিংয়ে এসছেন, করুন। এটা তো আমাদের নির্বাচন যে নিয়মানুসারে নোটিফিকেশন 30 তারিখ হয়েছে, 6 তারিখ পর্যন্ত মনোনয়ন হয়েছে। আজকে 2রা এপ্রিল বৃহস্পতিবার, হনুমান জয়ন্তী। এই পুণ্যদিনে পরশুরাম বলির আরাধনা করে প্রভু মদন মোহনের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা আজকে একসাথে সাথে করতে যাচ্ছি। আমার সঙ্গে জেলা পরিষদ সদস্য, প্রাক্তন ব্লক সভাপতি পরিমল বর্মন, ব্লক সভাপতি শুভঙ্কর ছন্দ, প্রাক্তন ব্লক সভাপতি গোপাল কৃষ্ণ দাস এবং আমাদের নূর ইসলাম মাইনরিটি সেলের জেলা সহসভাপতি তিনি আছেন, এবং আমাদের শুভেচ্ছা জানাতে আব্দুল জলিল আহমেদ, আমাদের দলের বর্ষিয়ান নেতা, তিনি উপস্থিত হয়েছেন। আমার অভিভাবকের মতো অর্জুন দাস সহ আইনজীবী সেল, তারা এসেছেন সহযোগিতা করবার জন্য। আমরা সকলের সঙ্গে মিছিল করে, র্যালি করে, আমরা শোভাযাত্রা করে এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসলাম। এখন আমরা মনোনয়ন দিতে প্রবেশ করি। আমাদের অন্যদিকে দিয়ে আর সেইখানে নিয়ে পিছন থেকে পুলিশ যেভাবে তৃণমূলকে সরতে বলেন, আমরা নির্বাচন করাই নিচ্ছি করে আক্রমণ করার ব্যবস্থা করে দিল, তার জন্য পুলিশকে ধিক্কার জানাই। আর তৃণমূল যদি মনে করে যে এরকম করতেই এত ইচ্ছা হয়, তাহলে ডেট দিয়ে সামনে সামনে নামুক। হিপির কত ক্ষমতা আছে কুচবিহারে যে সামনে সামনে লড়াইটা করবে। একদম পিঠে লম্বা করে দিব,
একদম পিঠে লম্বা করে দিব এখানে চিনে ব্যাস ব্যাস দেখালাম আমরা